এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সায়ন্তিকা আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ। আমাদের বাড়িতে রান্না পুজো হয়েছে, সেইটারই ব্লগ। তো আমার জেঠু মারা যাওয়ায় আমাদের বাড়িতে রান্না পুজো তো হওয়ার কথা ছিল, বাট হতে পারিনি। আর আমার মাসির বাড়িতে আমি গিয়েছিলাম, যেহেতু রান্না পুজো আছে আমার মাসির বাড়িতেও, এবং নেমন্তন্নও ছিল আমার মাসির বাড়িতে রান্না পুজো উপলক্ষে। সেই কারণে আমার মাসির বাড়িতে রান্না পুজো খেতে গিয়েছিলাম। আমাদের বাড়িতে বুড়ো রান্না আছে, আমার মাসির বাড়িতেও বুড়ো রান্না আছে, বাট নিরামিষ। বাট আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ নয়, আমাদের বাড়িতে ইলিশ মাছ আছে। তো দেখুন, আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং আমাদের বাড়িতে যেহেতু হয়নি, আমার মাসির বাড়িতেই হয়েছে সবকিছু, আমার মাসির বাড়ির ব্লগটাই নিয়ে এসেছি। আর আমার মাসি কিভাবে রান্না পুজো করেছে সেটাও নিয়ে এসেছি। আপনারা এনজয় করুন ভিডিওটা, বেশি কথা বলবো না। আমাদের এই রান্না পুজোটির জানেন তো আরেকটি নাম আছে, সেটা হচ্ছে অরন্ধন উৎসব। আমাদের এই বাঙালি ঘরে যেমন ঘটি বাড়িতেই এই রান্না পুজো উৎসবটি হয়, শুধুমাত্র ঘটি বাড়িতেই হয়। আর আমাদের এই রান্না পুজোয় অনেকের বাড়িতে অনেক ধরনের রান্না পুজো হয়, বাট আমাদের বাড়িতে, আমাদের এই এরিয়ার মধ্যে, বিশেষত আমার বাপের বাড়ি যেটা, আমি এখানের কথাই বলছি, আমার শ্বশুর বাড়িতে রান্না পুজোটা হয় সরস্বতী পুজোর সময়, সেটা আলাদা রান্না পুজো। বাট এই সময়ে রান্না পুজো যেটা হয় সেটাই হচ্ছে মেন। আর আমাদের বাড়িতে বুড়ো রান্না আছে, আর এটা অরন্ধন উৎসব প্লাস বুড়ো রান্না নামেও পরিচিত। আর অনেকের বাড়িতে ইচ্ছা রান্নাও থাকে। তো এটা হচ্ছে আমার মাসি, আর আমার মাসি সমস্ত যেসব সবজিগুলো কেটে রেখেছে, ওটা 9 রকমের ভাজা হবে বলে। তো সেই রকম সব সবজিগুলোতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণের সাথে সাথে একটি জিরে বাটার মশলাও পেস্ট করে রেখে দিয়েছে, সেটাও মাখিয়ে নিচ্ছে, যেহেতু এটাই মেন। আর এটা হচ্ছে আমাদের রান্না পুজোয় আগে মা মনসার জন্য তুলে রাখতে হয় সমস্ত কিছু, যা যা রান্না করবে, এবং সেগুলোকে আর আলাদা জায়গায় করতে হবে, আর যেগুলো আমরা খাবো সেগুলো আলাদা জায়গায় করতে হবে। তো সব কিছু আমাদের আগে মাখিয়ে রেখে দিতে হয়, একে একে ভাজা হবে বলে। তো এগুলো সব কিছু দেখিয়েই দিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজোটা হয়নি, আগেই বলে দিলাম, আমার জেঠুর এরকম হয়ে গেছে সেই জন্য। আর আমার মাসির বাড়িতে আমার মাসি নেমন্তন্ন করেছিল, সেই জন্য আমার মাসির বাড়ির ব্লগটাই নিয়ে এসেছি। তো আমার মাসির বাড়িতে নিরামিষ রান্না হয়, এবং আমাদের যে ডাল চচ্চড়িটা হয় আমার মাসির বাড়িতে, ডাল চচ্চড়িতে নারকেল এবং গুড় দুটোই দেওয়া হয়। তো দেখিয়ে দিচ্ছি, সব কিছু আমার ভিডিওতে দেখতে পাবেন। আপনারা পুরো ব্লগটি দেখবেন, কেমন হয়েছে সেটাই জানাবেন। এবং আগের বছরেও আমি রান্না পুজোর ব্লগ দিয়েছিলাম, আগের বছরের রান্না পুজোর ব্লগটা আমাদের বাড়িতেই করেছিলাম, যেহেতু আমাদের বাড়িতেই ব্লগটা দিয়েছি। আমাদের বাড়িতেটা একটু আলাদা হয়, আর আমার মাসির বাড়িরটাও একই, কিন্তু মাছটা শুধু বাদ দেওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, এনজয় করুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবং আমি আর একটা কথা বলে দিই, আমাদের এই রান্না পুজোটা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন, আর একটু লেট হয়ে গেল আপলোড করতে, যেহেতু বিশ্বকর্মা পুজোর দিনই ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারিনি। এই কারণে বিশ্বকর্মা পুজোর দিনে না আমি শপিং করতে চলে গেছিলাম। আর আমাদের বাঙালি বাড়ির কোনো কাজ বলুন, আমাদের বিশ্বকর্মা পুজোর দিনে বোনাস দেওয়া হয়, বা আগের দিনে বোনাস দেওয়া হয়, এই সময়ই বোনাসটা দেওয়া হয়। আর এই বছর দুর্গাপুজোটা খুবই তাড়াতাড়ি পড়েছে, আর আমার বাবা বোনাস পেয়েছিলেন রান্না পুজোর দিন, বিশ্বকর্মা পুজোর আগের দিন তার মানে। তো আমার মাসির বাড়িতে জানেন আর একটা হয়, সেটা হচ্ছে শশা ভাজা। আমরা তো শশা ফলের মধ্যে ফেলি আমরা, কিন্তু আমার মাসির বাড়িতে শশাটা সবজির মধ্যেই ফেলে। এখানে চাল নিয়েছে। আর যেটা বলছিলাম, আমার বাবার বোনাস পেয়েছিল, সেই কারণে শপিং করতেও গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন, কারণ আরও ছুটির দিন তো আর পাবো না পুজো পর্যন্ত, আর কবে করব, সেই কারণে শপিং করতে চলে গেছিলাম। আর শপিংয়েরও ভিডিও আসছে একটা। আর এটার একটা নিয়ম আছে, আমাদের মাটির হাঁড়িতে রান্না করতেই হয়, মাটির হাঁড়িতে ভাত করতেই হবে। বাঙালি মানেই মাটির হাঁড়ি, মাটির সব কিছু। কিন্তু আগেকার দিনে মাটিরই সব কিছু, কড়াই খুন্তি সব কিছু মাটিরই ইউজ করা হতো। এখন আর সেগুলো পেরে ওঠে না, এবং এখন আর পাওয়াও যায় না, একদিনের জন্য ব্যবহার করে। এখন তো অনেক এগিয়ে গেছে বাংলা, সেই কারণে অতটা আর করা হয় না। কিন্তু মাটির হাঁড়ি
প্রচলন যেহেতু আছে মাটির হাঁড়িতেই করা হয়, এবং ডালটা যেটা সেটাও মাটির হাঁড়িতে করা হয়। সেই জন্য আমাদের দুটো হাঁড়ি করতে হয়, এবং মা মনসার জন্য যে ভোগটা হবে সেই ভোগটা একটা ছোট্ট হাঁড়ি করতে হয়। আমার মাসির কাছে একটা ছোট পিতলের হাঁড়ি আছে, সেটাতেই আমার মাসি ভোগ তুলে রাখে। আর এখানে আমি যেটা বলছিলাম, ছাঁকা তেলে সমস্ত কিছু ভেজে নিতে হয়। যা যা সবজি যেগুলো আছে দেখছিলেন, যেগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাখানো হচ্ছিলো, সেগুলো কিন্তু সব কিছু ছাঁকা তেলে ভাজতে হয়, আর একই তেলে। তো যতগুলো আছে, আর এইটা প্রথমে যেটা তুলে নিচ্ছে সেটা হচ্ছে মা মনসার ভোগ। এই যেই থালাটা দেখতে পাচ্ছেন প্রথমেই, সেটা হচ্ছে মা মনসার ভোগ। আর এখানে ছাঁকা তেলে ভাজতে ভাজতে এখানে তো এখন হোঁপা মানে চিচিঙে দিয়ে দেওয়া হয়েছে, ততক্ষণে এখানে ভাতও ফুটে উঠেছে। আমার মাসি ভাতটা দেখে নিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু হলে কলার যে ডাঁটাটা হয়, সেই কলার ডাঁটাটা দিয়ে দেখা হয়, কিন্তু আমার মাসির বাড়িতে আমার মাসি এটা মনে হয় নারকেলের ডাঁটা নিয়ে এসছে, নারকেল গাছের কিছু একটা হবে, আমি ঠিক জানি না। তারপরে আমার মাসি পটলগুলো ভেজে নিচ্ছে। পটলগুলো আমরা 2 টুকরো করি, দুটো। তো আমার মাসি কিন্তু এখানে 2 টুকরো করেনি, মাঝখান দিয়ে 4 টুকরো করেছে মনে হয়, 4বার চিড়েছে। আর এখানে আমার মাসি কিন্তু বিড়ে পেতে নিয়েছে। ওইখানে দেখতে পাচ্ছেন খড়ের একটা বিনুন টাইপের দেয়া আছে, ওটাকে বিড়ে বলা হয় আমাদের বাঙালি ঘরে। তো এখানে দেখুন প্রথমে ফোড়নটা তো দেখানো হলো না, ফোড়নটা তখন আমি ছিলাম না এখানে, সেই জন্য এখানে আমার মাসি ডালটা দিয়ে দিচ্ছে। এটা ডাল চচ্চড়ি হবে। আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাবেন, কারণ বাড়িতে যেহেতু পুজো চলে আসছে আর পাশের বাড়িতে অনেক আওয়াজও হচ্ছে, কেন জানি না, ওরা কিছু একটা হয়তো কথা বলছে, খুবই আওয়াজ হচ্ছে, জানি না নয়েজ কন্ট্রোল হবে কি না। তো আমার মাসির বাড়িতে আমি একটা জিনিস দেখলাম, আমাদের বাড়িতে যেটা হয় না, ছোটোবেলা থেকে তো দেখে এসেছি তাই জানি, আমার মাসি ভাত রান্না করার পরে কলা পাতায় বেড়ে দেয় ঠান্ডা করার জন্য। কেন জানি না আমি সেটা, এইটার নিয়ম আমি ঠিক জানি না, আমার মাসি এটা করেন। তো আমার মাসি এই যেটা হাঁড়িটা আছে সেই হাঁড়িটা উল্টে দিচ্ছে ভাতটা ঠান্ডা করার জন্য। আর এটা কিন্তু আমাদের বাড়িতে হয় না, আমার মা কখনো করেননি, জানি না। আর আরেকটা জিনিস যেটা এটা দেখানো হয়নি আমার ভিডিওর মাধ্যমে, এই যে যা ভাত যা সবজি যা রান্না হয়েছে না, সেগুলো লাস্টে মা মনসাকে ভোগ দিয়ে পাখা টাখা অন করে প্রদীপ জেলে তারপরে তার কিছুক্ষণ পরে আমরা খেতে পারবো। এটা একটা নিয়ম আমাদের বাড়ির মধ্যে, এই রান্না পুজোর একটা নিয়ম। আর এখানে ডালটা যেটা দেখতে পাচ্ছেন সেটা লবণ এবং হলুদ গুঁড়ো চিনি যা যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছে আমার মাসি, দেখতেই পাচ্ছেন। আর এই রান্না পুজোর দিনে সব কিছু নতুন ইউজ করা হয়, পারলে তো নতুনই ইউজ করা হয়, কিন্তু সবসময় তো আর সব কিছু সম্ভব নয়, এবং সবার তো সচ্ছলতা অতটাও হয় না যে সব কিছু নতুন ইউজ করা যায়, কিন্তু নিয়ম এটাই। আর পুরনো কিছু ইউজ করে না, যেহেতু আমাদের অনেক ধরনের আমাদের বাড়িতে রান্না হয়, তো সেই কারণে। কিন্তু এখানে আমাদের একটা কথা বলে দিই, বাঙালিদের ঘরে আমরা মাছটাকে শুভ মানি। অনেকেই জানেন, অনেক বন্ধু বান্ধব আছে যাদেরকে আমি ভিডিওগুলো দেখাবো, যারা এই ভিডিওটা দেখতে পাবেন, নন বেঙ্গলি বলুন, আরও সবাই যারা আছেন তারা হয়তো বলতে পারেন যে আপনাদের মাছ ছিল, আগের বছরে মাছ দেখেছিলাম, তো সেটা কি করে মাছটা রান্না পুজোয় কিভাবে দিচ্ছেন, একেই তো পুজো বলছেন আবার ঠাকুরকে দিচ্ছেন, তাহলে কি করে মাছ? বলছি তাদের জন্যই আমি বলে দিচ্ছি, আমাদের মাছটাকে শুভ মানা হয় এবং পুজোর কাজেও মাছটাকে ইউজ করা হয়। এর মধ্যেও একটা বড় পৌরাণিক কাহিনী আছে, যেটা মা কাকিমাদের মুখে শুনেছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আর অতটাও আমি খেয়াল করি না সেই কারণে, বাট আমি এইগুলো জানি না অতটাও সেটা। আর আমার বাড়িতে রান্না পুজো হলে আমার মা যখন রান্না পুজোয় একটা মিষ্টি থাকবেই, আর মিষ্টিটা বাইরে থেকে কেনা নয়, নিজেদেরই বানাতে হয়। অনেকদের বাড়িতে ক্ষীর কদম থাকে, অনেকের বাড়িতে যাদের ইচ্ছা রান্না থাকে তাদের ক্ষীর কদম থাকে, আর যাদের এমনি বুড়ো রান্না হয় যেটা আমাদের বাড়িতে আছে, তারা নারকেল ভাজা করে। আমার মাসির বাড়িতে নারকেল ভাজাতে আমার মাসি গুড় দেয়, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু গুড় দেওয়া হয় না। এই যে সব কিছু রান্না কমপ্লিট, আর ওই যে পিতলের হাঁড়িটা দেখতে পাচ্ছেন, ওটা মা মনসার জন্য আলাদা করে তুলে রাখা হচ্ছে। আর এইটাকেই ডাল চচ্চড়ি বলা হয়। এই ডাল চচ্চড়িটা রান্না পুজোর সময় যে টেস্টটা হয় মাটির হাঁড়িতে, আর কোনো সময়ে পাওয়া যায় না এই ডাল চচ্চড়ির টেস্টটা। আর এখানে ভাতটাও হয়ে গেছে, ভাত তুলেও নিয়েছে আমার মাসি। আর এই যে এটা হচ্ছে আমাদের জন্য সব কিছু করা, আর ওই যে পাশের থালাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মা মনসার খাবার।
তুলে রাখা হয়েছে। আর এখানে যে ডালটা দেখতে পাচ্ছেন এটাও তুলে রাখা হয়েছে, এটা মনে হয় আজকে খাওয়া হবে সেই কারণে। আর আরেকটা হাঁড়িতে আমার মাসি ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে একটা ঘট পেতেছে, এইটা আমি ঠিক জানি না এটা পাততে হয়। তারপরে এবারে সব কিছু ওইখানে আমার মাসি মা মনসার জন্য খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের পালা, আমাদেরকে খেতে দেওয়া হচ্ছে ভাত প্রথমে, এবং যে ধরনের যা যা শাক সবজি যা যা রান্না হয়েছে, শাক তো নয় সবজি যা যা ভাজা রান্না হয়েছে 9 রকমের, সেগুলো সব একে একে দিয়ে দিচ্ছে আমাকে। প্রথমে আমাকেই দিল আমার মাসি, আমার পাশে আমার ভাই বসেছিল, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হয়তো পাবেন, বাট একটু ক্রপ করে দিয়েছি আমি। আমার পাশে আমার ভাইও বসেছিল, বাট আমাকেই দিয়েছে প্রথমবার। ও দেখছিল আর ও ভিডিও করছিল, ফটো করছিল। আর আমার মাসিরও একটা ইউটিউব চ্যানেল আছে ব্লগার মিনা নামে, সেখানেই সব কিছু ভিডিও আপলোড করেছে। পরের দিনে আর একটা নিয়ম বলে দিচ্ছি, এই যে খাওয়া হয়ে গেছে, তার পরের দিনে মা মনসার পুজো হয় সবার বাড়িতে, এবং যেই উনুনে রান্না হয়েছে সেই উনুনে মা মনসার ডাল কাশফুল এই দিনে ইউজ করা হয়, এবং বিশ্বকর্মা পুজোর দিনে সেটা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন একটা আলো পড়লো, সেটা হচ্ছে আমার ভাই ফটো তুলছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর আশা করছি অনেকের বাড়িতেই রান্না পুজো আছে, যাদের যাদের বুড়ো রান্না আছে তারা কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।